এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই তো উনি কই? উনি আজকে ছুটিতে। তবে যাই বলিস মনিকা, ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই একই গান প্লে করছিস কেন? আই এম ভেরি ভেরি ডিস্টার্ব। নাজু প্লিজ। দোস্ত, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে যা। এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না, ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম, বুঝছিস? হাই মনি। এই, তুমি আমার নাম জানলে কি করে? আরে কয় কি, এটা তো কোনো বিষয়ই না। দিলের একটা টান আছে না, আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না। জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না। মাত্র 2টা দিন টাইম দাও, তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিমু। যজ্ঞা, আসল কথাটাই কয়ে ফেলাই। আমি কিন্তু ভালো যাবার পয়সা ফেলাইছি, একদম পড়ে গেছি। তুমি আর লেট করো না। শাট আপ। কি সব যাতা বলছো? কিসের ভালো যা বাসার বেশি ফেলেছি? সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যায়, তাই না? একবার দেখলেই মজদু হয়ে যায়, ইডিয়েট। এইটা তুমি কি কও জানেমান? এতটা বছর ধরে এই দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি, কাউরে সেন্ড করি নাই। তোমার দেখার পর অটো সেন্ড হাউস শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় না? তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো, দেখবা শুধু নয়নের নাও। এক্ষুনি দেখে বলাও, লেট করো না, বুঝলা না? জীবনের সময় তো কম, লেট করলেই বিলজ। হাউ ডিয়ার ইউ। লও, আরে সাহসের তো কিছু নাই। আমি তোমারে ভালোবাসি এটা তোমার জানাই হইব না, নাইলে তুমি ভালোবাসাবাসি শুরু করবা কেমতে? হোল্ড ইউর টাং স্টুপিড। আই নাজু, চল। দোস্ত তুই যা, আমি ওর সাথে একটু গল্প গুজব করে আসি। আই, তুই যাবি কিনা বল। এই মনিকা, তুই এরকম করছিস কেন? কি একটা হ্যান্ডসাম ছেলে। দেখ নাজু, তোকে না আমি। চল চল। আরে মনিকা, আস্তে। কথা তো শেষ হয় নাই, একটু শুনে যাও না। আরে কই যাইতেছো জানেমান? জানেমান, আরে কথা তো শেষ হয় নাই, একটু শুনে যাও না সোনা। আরে শোনো না, ওই আবে কোন হালায় রে? মনিকা, জানেমান যাও না। আবে কানা তুই, মনি কই? আবে হালায়, আমি নিচে শুয়ে রয়েছি খেলা। ওই কথা কচ্ছি না খেলা। মর জ্বালা, তোরে তো চিনবার পারলাম না, তুই আবার কাঠা। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি। ও টাটা, দেখ তো দোচ, চান্দি মান্দি ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা, দেখ না। না, রক্ত মক্ত বাইর হয় নাই। যজ্ঞা, আল্লাহ বাঁচাইছে, রক্ত অক্ত দেখলে আব্বা জান আমার পিঠায় কিছুই রাখতো না। এলা কত দোজ, কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমির লেগা তোর বাপের কাছে আমি 3-3 বার লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা এর আগেও আরো 4 বার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা? আমি ফোন করবো কেলা?
তোর দরকার তুই ফোন লাগা। যুক্তিসঙ্গত কথা হয় মনা, ফোন লাগা। হ্যালো কেঠা? নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। আরে কি সব পেঁচাল পারবার লাগাইছ? সোয়া সৌদগর, তোমার একমাত্র পোলা নন্ডে আমার লোক দইরা লিয়াইছে। ওরে যদি জিন্দা ফিরত পাইতে চাও তাহলে শ্যামলির 30 কাঠা জায়গা আমার নামে লেখা বলে লিয়া যাও। বুঝবার পারছি। দে দে আমার নয়ন রে দে। তোর আপনা বাবার লগে কথা ক। আব্বা জান, আব্বা জান, ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। আইছে আব্বা জান। হ্যালো, আব্বা জানে কইছে কি কইছে? দিয়া যাইবার কইছে। আমি জানতাম। ওই মুসলিম, তাড়াতাড়ি দলিল বাইর কর। আবে তাড়াতাড়ি কর না। এই নে সই দে। দলিলে সই দেবো কেলা? এই বেটা, তুই না কইলি দিয়া যাইতে কইছে? আরে দলিলে তো সই দিবার কয় নাই, কি দিতে কইছে? তগ সবাইরে গারায় যাইবার কইছে। আবার টাকায় আমার অরিজিনাল। সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিলাম অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। ব্যাংকের নিকট দায়বদ্ধ 15 কাঠা জমির মূল্য 10 কোটি টাকা ধার্য করা হয়েছে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ মূল্য প্রদানকারীকে জমি দেওয়া হবে। আপনারা নিলাম কার্যক্রম শুরু করুন। 3 কোটি। 3 কোটি 50। 5 কোটি। 5 কোটি 50 লাখ। 5 কোটি 60 লাখ। 5 কোটি 70 লাখ। 6 কোটি 50 লাখ। 8 কোটি। 8 কোটি 5 লাখ। 8 কোটি 5 লাখ 1। 8 কোটি 10 লাখ। 8 কোটি 10 লাখ 1। 8 কোটি 10 লাখ 2। 8 কোটি 20 লাখ। 8 কোটি 20 লাখ 1। 8 কোটি 20 লাখ 2। 10 কোটি। সরি, আমার আসতে লেট হয়ে গেছে। আমি নিলামে অংশ নিতে আইছি। যেহেতু মূল্য চূড়ান্ত হয়নি, অবশ্যই অংশ নিতে পারেন। ব্যাংক থেকে জমির নির্ধারিত মূল্য 10 কোটি টাকা। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে 8 কোটি 20 লাখ টাকা। যেহেতু ব্যাংক থেকে জমির দাম 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, খালি খালি সরকারের লস করে লাভ কি? আমি 10 কোটিতেই লিয়ে যাবার চাই। যেহেতু ব্যাংকের নির্ধারিত মূল্য মিস্টার নয়ন সদাগর ঘোষণা করেছেন, সেহেতু আর নতুন করে ডাক তোলার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মিস্টার নয়ন সদাগর। আপনি আমার সাথে চলুন, জমির কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। চলেন। জি। নিশ্চয়ই টাটা এই দালালকে সেট করেছে। আজিম হাওলাদার আমার লগে পলিটিক্স কইরা এই দালালটারে ফিট করছে। টাটা, তুই আমার সাথে চিটারি করলি? নাম আমার টাটা, মার্বেল দিয়া করুম তরে ফুটা। হাওলাদার, তরে আমি দেখালিমু। আমিও কি বসে থাকবো? এই চল চল, সবাই চল। কিরে নাজু, ওরা আমাদের দিকে চলে গেল কেন? তুই আজিম হাওলাদারের মেয়ে বলে মনে হয় তোকে অনার করলো। ও, সব ওকে। থ্যাঙ্কস। এই মনিকা, তুই আমার হয়ে নয়নকে বলে দে না। আমি না ওকে দেখেই ফ্ল্যাট হয়ে গেছি, বুঝছিস? একদম পাংখা। দিলি তো সকালে মুডটা নষ্ট করে। একটা স্টুপিড আমার লাইফটা বিউটিফুল কইরা দিচ্ছে। ডিসগাস্টিং করে। ওয়াও। খাইছে আমারে।
এক টিকিটে 2 ছবি। এই তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এইটা তুমি কি কইলা জান? আরে ভালোবাসার তো কোনো সীমা নাই। ভালোবাসার সুতা ছাড়তে ছাড়তে চাঁদ দেবী চলে যাইবা, মাগার শেষ হইব না। এইবার বুঝালাও ভালোবাসার সীমা কত দূর হইবার পারে। ও তুমি তাহলে আমারে সীমাহীন ভালোবাসা ফেলাইছো। আবার জিগায় তোমারে প্রথম দেখে আমি যেই পোলায় ভালো না বাঁচবো, ওই হাওয়ায় তো বিনা বিচারে সিধা দোজকে যাইব। যাওগা, তোমার কথাবার্তা শুনে যে মন হইবার লাগছে, আমি ছাড়া তোমারে কেউ ভালোবাসে নাই কা। ভালোই হয়েছে, না হইলে আমার হাতে মায়ের মুর খায়া জানবি চাইতো। আহ কি কনফিডেন্স! নিজেকে খুব সাহসী মনে করো না? আবার জিগায় ডাকায়া মাল অরিজিনাল। ও আচ্ছা, তুমি যদি আমাকে কালকের মধ্যে আমার বাড়ি এসে ভালোবাসার কথা জানাতে পারো, তাহলে আমি ভেবে দেখব কি করা যায়। কি আসবে তো? আবার জিগায় আমুনা মানে সময় মতো ঠিকই আয়া বড়। হাই ফুলি, নিজের নাম লেখবার গেলে কলম ভাঙ্গে 3 বার করে, তার মুখে আবার ইংরাজি। আমি জানি তুমি রাজি নইয়া পারবা না। আই বড়া, আমি রাজি হমু কেন? দেখ ফুলি, একে একে 3টা বিয়া বইছো আর 3জন স্বামী মরিয়া গেছে, তারপরেও আমি তোরে পাগলের মতো ভালোবাসি। আমার প্রেমের শেষ পরিণতি হিসাবে তোরে বিয়া হরিয়া মরিয়া যাইতে চাই, বুঝলানি? কেন দুনিয়ায় আর মাইয়া মানুষ নাই? কইলাম না, আমারও বউ মিলে না আর তোমারও জামাই বাঁচে না। আমি মইরা গেলেও তোরে বিয়া করুম না, বয়রা কোনকার। প্রেমিকার মুখে এই অপবাদ! ইয়া মাবুদ, আমি এমন কি অপরাধ তোমার কাছে করছি? কোনো ডাক্তারই আমার খান ভালো করতে পারে না। ইয়াল্লাহ, এমন কোনো মানুষ দাও যে আমার খান বালা হরিয়া দিতে পারে। কারে সান? মনিকা আছে? আপামনি? আপামনির কাছে কি দরকার? ওরে আমি ভালোবাসি, তাই দেখা করবার আইছি। তোরে এত বড় সাহস? দাঁড়া, তোর ভালোবাসা আমি দেখাইতাছি। ওই কপুর অপু, তাড়াতাড়ি আয় এদিকে আয়, তোরা তাড়াতাড়ি এইদিকে আয়। একটা পোলাইয়া কয় হে নাকি আপামনিরে ভালোবাসে, আর তোমাকে ডাকছি দেখা হে দিক দিয়ে পলাইছে। বলতে দেই গেটটা। চলো চলো ওদিকে যাই, এই যে দিক দিয়ে। তুই কি কইছস? তুই আপামনিরে ভালোবাসছস? আজ তরে আবে ওই এত লাফালাফি করস কেলা? তোরা আপামনিরে বিয়া দিবি না? ওর জামাই ওরে ভালোবাসবো না? পয় পোলা বানাইবো না? কি কইলি? আই কি হয়েছে? ওই যে দেখ, আহ আমি জানতাম নয়ন আসবে। কি যে একটা মাল রে ভাই! ডাকায়া মাল অরিজিনাল। তুই অনেক বেশি কথা কইছস, এর লেগা তোরে আরো একবার খিচামো। ওরা চুপচাপ ছিল, তাই একটু কনসিডার করবো। মাত্র একবার করে খিচামো।
যান যায় মারামারি করে। মারপিট করতাম যাইতেছি। কি হলো, থামে গেলেন কেন? কি আমার বীর পুরুষ রে? দোস্ত দেখ না কি হ্যান্ডসাম লাগছে। মনে মনে মনে, আরে কই গেলা? জানেমান, দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা চলে যাবো কেলা? তুমি কিছু কইবা না? আমি তো বলিনি তুমি আসলেই তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমারে টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখবো। অসুবিধা নাই কা, তুমি ভাবতে থাকো। আমি বসলাম, বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও, আরে আমার শ্বশুর বাড়িতে আমি বাবু, তুমি না করো কেলা? নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে। আবারও ভয় দেখাও? এখনো বুঝে নাই গা আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি এসে না খেলে বসে রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা। আবার শাশুড়ি আম্মা জান কই? ডাকো। আরে জামাই আইছে, একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা, আম্মা জান। নয়ন 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 কি হলো? নয়ন নয়ন যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, খাসে ছুঁয়ে ফলাইছে, তারপর আর ঠিক থাকি কেমতে? তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 ভোল্ট ছুঁইলেই পুইরা চাই। প্লিজ নয়ন তুমি চলে যাও। ঠিক আছে, যাইবার পারি, মাগার একটা শর্ত আছে। আচ্ছা বলো কি শর্ত? কাল সকাল 10টায় যৌবন পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই কে, শর্ত মানতে হইব না, আমি বসতেই থাকি। আরে আমি আসবো। আমি জানি তুমি না করবার পারবাই না। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমি এখন চাই জানেমান। এই হারাও হই যাও। আমার শিষ্য সাবুত সবগুলারে তুই মারছো, আমি মাইন্ড করি নাই। কিন্তু একটা কথা, এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের ফোলাম মায়ের গলে ফিরিয়ে যা, বুঝলি? আবে ওই, তুই কোন ম্যাগজিনের গুলি? কুলি না খুলি না গুলি। আজিম হাওলাদারের এককালের ডাইনাত মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি, বুঝলি? বুঝবার পারছি তোর সমস্যা হয়েছে স্পিকারে। সোজায় খারা ঠিক করে দিবার লাগছে। মুরগি, দেশি মুরগি, মাছ
মাছ লইবেন নাকি মাছ? আপামনি হারান হারান, আমার একটা গুড নিউজ আছে। আমার খান বালা হইয়া গেছে, আমি কানে সব শুনতেছি, বুঝলেন? যে ডাক্তার আমার থাপ্পড় মাইরা খান বালা হইয়া দিছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ হরুক, দোয়া করি। স্যার, নিলামের দালাল এখানে? ওই ছেলেটা কে? ওর পরিচয় কি? পরিচয় জানি না মা, শুধু নাম জানি, নয়ন। তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? না মা, কিছুদিন ধরে ছেলেটা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে, আমি অসহ্য হয়ে গেছি। তাহলে তুই তোর অপছন্দের কথা বলে দে। বলেছি তো, তারপরও আমার পিছু ছাড়ছে না। বেশি বিরক্ত করলে তোর বাবাকে জানা। না, তুমি জানো না আমি বাবা আর তার কাজকে পছন্দ করি না। আহা, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই যা ভালো মনে করিস তাই করিস, তবে এমন কিছু করিস না যার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। মা, আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমাকে আসতে বলে ব্লাফ দিল নাকি? হাই জানেমান, সরি লেট হয়ে গেল। আমি জানতাম তুমি সালা না এসে পারবাই না। তুমি জানলে কি করে? আবার জিগায়। আরে দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমারে যদি তুমি মহব্বত নাই করতা তাহলে তো এখানে আইতেই না। থামো, আমি তোমাকে ভালোবাসবো বলিনি, বলেছিলাম ভেবে দেখব। মনি, তুমি এইভাবে কথা কইতেছো কেলা? কিভাবে তোমার সাথে কথা বলবো? কিভাবে? ভালো হাইট আর গায়ের রং সাদা বলে নিজেকে কি মনে করো? ঢাকা শহরের সব মেয়েরা তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে? কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া? বোঝো একটা শিক্ষিত মেয়ের রুচি কি, কেমন ছেলে তারা পছন্দ করে? শুদ্ধভাবে কথাটা বলতেও শেখনি। স্ট্রেঞ্জ, আমি থান্ডার হয়ে যাচ্ছি। তোমার মতো একটা ছেলেকে না ভালোবাসে আমাকে? হাউ ফানি! লুক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা, জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? Enough! Enough! What do you think? Are you only educated and gentle girl? No! You are wrong and your idea is absolutely wrong. অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? নো, নেভার। আমি আমার 14 পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি। আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওই রকম 100 গুন্ডাকে আমি মেরে
আমি তোমাকে ভালোবেসেছি মনিকা, অন্য কিছু না। আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতই বিরক্তিকর, অসহ্য মনে হয়েছে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতেও দ্বিধা করনি। বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। বাস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। আহ! 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 জানো মনিকা, একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো, সে তো আর হলো না মনিকা। আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনের সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টের, আজ তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ, কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো, তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না, তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়েই থাকবো। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, এজন্য দুঃখিত। কাল থেকে আর তোমার সামনে আসবো না, বিরক্তও করব না। ভালো থেকো। না, যে চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই। নয়ন, ভালোবেসে বাড়ায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল, বোঝে আমার মন। ভালোবেসে বাড়ায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এইবার ভালোবাসি চল।
দিলাম মেঘে মেঘে হয়ে যাবে আমি যে তোর। কে আছে বল তোরই মতন এমন? কে বোঝে বল বোঝে আমার মন। ভালোবেসে এবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আহে তবে এবার ভালোবাসি চল। দুপায়ে তোর এনে দেব পৃথিবী আর চাঁদের শহর। কথা দিলাম চাইলে তুই, সূর্যটাও হবে যে তোর। কে আছে বল তোরই মতো এমন? কে বোঝে বল বোঝে আমার মন। ভালোবেসে এবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। ভালোবেসে এবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। পরিস্থিতি যে অবস্থায় গিয়া হারাইছে, মনে করেন একটা টান টান উত্তেজনা। আমার মনে হয় আফামনি নয়ন সাহেবের প্রেম ফালাইতে পারবো না। এই গুলি কি কথা বলছিস? কি নয়ন সাহেব প্রেম ফেলাতে পারবে না? তুই যা যা আমার সামনে থেকে, তা না হলে তোর আর একটা কান বয়রা করে দেবো। সমস্যা নাই, নয়ন ডাক্তার আছে না। কপু, নয়নের বায়োডাটা বের কর। নয়ন কে, কার ছেলে, কোথায় থাকে, সব বৃত্তান্ত আমি জানতে চাই। জি বস। না না না, মনিকা কোনো ভুল করার আগে আমি ওর বিয়ে দিয়ে দেবো। সরি, এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। এক্সকিউজ মি। ও শিট। সরি, আমি দেখতে পাইনি। ভাইজান, তব দেখাইলেন কে? যে কামে আইছেন হেই কামে চলেন। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইসের চান্দি ফুটা। ওই মাইয়া আমারে কইরা দিছে দিল ফুটা। নাসির, 1 ঘন্টার মধ্যে আমি ওই মাইয়ার খবর চাই। ভাই 1 ঘন্টা লাগবো না, ওই মালটারে আমি চিনি।
আরে ওই কানা, ওরে কি করলি তুই মাল? কি করতেছেন? আমার পছন্দের মাইয়ারে তুই মাল কইলা মারেন কে? সারা জীবন আমি প্রথম একটা মায়ের অন্তর থেকে ভালোবাসছি, আর তুই ওরে কইলি? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমি আর কমু না ভাই। ভাই ভাই আমি আমার পছন্দের লগে বেয়াদবি, ওইটা আমার কলিজা, আমার জানের জান। এরপর ওনার লগে দেখা হইলে আদবের সাথে সালাম দেওয়া কথা কবি। হ্যাঁ ভাই, উনারে আমি চিনি, ভাবি জানলে আমি চিনি। চিনোস ভাই? কি কইলি ভাই? তুই ওরে চিনোস? তাড়াতাড়ি কো ভাই, আমারে তাড়াতাড়ি কো। কইতাছি ভাই, ভাবি জান আপনার চিরশত্রু আজিম হাওলাদারের ভাইয়া, আজিমের ভাইয়া। আর যাই কস না সে, আজিম হাওলাদার শালায় জিনিস বানাইছে একখান। বড় ভাইরে ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা। আইজ আমি আজিম হাওলাদারের পা ধইরা দোয়া নিতে চাই। না, দোয়া করে না বুঝেন বড় ভাই সালাম। আব্বাজান, আপনি এমন একটা গুণী মানুষ আমি আগে জানতাম না। সবাই এমন জিনিস বানাইতে পারে না। খোদার কসম, মনিকা আপনি নিজের মাইয়া? কি বলছো? মনিকা আমার নিজের মেয়ে? না আব্বাজান, আমার কিন্তু ছোটখাটো সন্দেহ হয়। আরে সন্দেহের কোনো কারণ নেই, মনিকা আমারই মেয়ে। থামো তোমরা, আজ আমার খুব হালকা লাগছে। তোমাদের মাঝে শত্রুতার দেয়াল আজ সম্পর্কের আঘাতে ভেঙে গেল। আমি তোমাদের ডিসিশনে খুব খুশি হয়েছি। এখন ঢাকা সিটির উত্তর দক্ষিণের কোনো বিরোধ থাকলো না। কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না। বড় ভাইয়ের সামনে কসম খাইলাম, আজ থেকে পুরা ঢাকা শহর আপনি একলা খাইবেন। ইয়েস, দরকার হইলে আমি না খায়া থাকুম। আমি খালি মনিকার পায়ের নিচে পুরা থাকতে পারলে খুশি। আব্বাজান বুঝছো জানেমান, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মাগার এমন লাগে না কে? কেলা কেমন লাগতেছে? পায়ের দম চান্দি পর্যন্ত ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ও আল্লাহ, তো কি হাঁচাই করবার লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা পানির কছম। ও অহনারে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা? তুমি জানো না জানেমান, মায়া মানুষের শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট, পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা জানেমান, ছুইলেই পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। চালায় দাও, পুরায় দাও। চুপি 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 চোখে চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। আজ এ মনে আজ এ প্রাণে যেন স্বর্গ নেমেছে। আজ অন্তরে আজ বাহিরে অকল্পনা জল বুনেছে। চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। ও চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন।